আজকের বিষয় তুলসী দেবীর ধ্যান, প্রণাম মন্ত্র, প্রদক্ষিণ মন্ত্র, জলদান করার মন্ত্র, তুলসী চয়ন করার মন্ত্র এবং ক্ষমা প্রার্থনা। এই সমস্ত মন্ত্র আমি নিবেদন করব এবং তার সাথে অর্থগুলিও আমি আপনাদের পরিবেশন করব। তবে প্রিয় দর্শক, মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে প্রফেসর একেএম চ্যানেল পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি। ধ্যান মন্ত্র: ॐ धये देवीं नवशशिमुखीं पक्वबिम्बधरोष्ठीं विद्योतन्त्रीं कुचयुगभरनम्र कल्पाङ्गजष्ठीं ईशोधस्यं ललितवदनां चन्द्रसूर्याग्निनेत्रां श्वेताङ्गीं ताम् अभयवरदां श्वेतपद्मासनस्थां। অর্থটি এরকম। তার আগে আর একবার বলে নিই। ॐ धये देवी नवशशिमुखीं पक्वबिम्बधरोष्ठीं विद्योतन्त्रीं कुचयुगवरनम्र कल्पाङ्गजष्ठीं ईशोधस्यं ललितवदनां चन्द्रसूर्याग्निनेत्रां श्वेताङ्गीं ताम् अभयवरदां श्वेतपद्मासनस्थां। নবশশীমুখী তুলসী দেবীকে ধ্যান করবে। তিনি কেমন? পক্কবিম্বধরষ্ঠিং, অধর এবং অষ্ঠ বিম্বিকা ফলের মতো। বিদ্যুতন্ত্রিং অর্থাৎ প্রভাযুক্ত। কুচযুগ ভারনম্র, স্তনভারে নম্র। কল্পাঙ্গজ্যেষ্ঠীম, অঙ্গে লতাহার। ঈষৎ হাস্যময়ী, ললিতবদনাং, সুন্দর বদন সমন্বিত। সূর্য এবং চন্দ্র তার দুটি নেত্রস্বরূপ। শ্বেতাঙ্গী অর্থাৎ উজ্জ্বল বর্ণ। শ্বেত পদ্মাসনস্থান, শ্বেত পদের উপরই আসীনা। সেই শ্বেতাঙ্গীকে ধ্যান করবে, যিনি বর এবং অভয় প্রদান করছেন। এরপর প্রণাম মন্ত্র: ওং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এরকম বলা হয়: ওং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ কৃষ্ণভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হে বৃন্দা দেবী, তুলসী মহারানী, কেশব অর্থাৎ কৃষ্ণের প্রিয়া, সত্যবতী তুমি, বিষ্ণুভক্তি প্রদায়িনী, কৃষ্ণভক্তি প্রদায়িনী, তুমি সত্যবতী, তোমাকে নমস্কার। এবার তুলসীর প্রদক্ষিণ করার মন্ত্র: यानि कानि च पापानि ब्रह्महत्याधिकानि च तानि तानि प्रणश्यन्ति प्रदक्षिण पदे पदे। আবার यानि कानि च पापानि ब्रह्महत्याधिकानि च तानि तानि प्रणश्यन्ति प्रदक्षिण पदे पदे। অর্থটি এরূপ আছে: যে সমস্ত পাপ এমনকি ব্রহ্মহত্যাদি পাপ পর্যন্তও নষ্ট হয়ে যায় যিনি তুলসী দেবীকে প্রদক্ষিণ করেন। তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে সমস্ত পাপ এমনকি ব্রহ্মহত্যাদি পাপও নষ্ট হয়ে যায়। জলদান করার মন্ত্র: তুলসী দেবীকে জলদান করার মন্ত্র: ওং গোবিন্দ বল্লভাম দেবীং ভক্তচৈতন্যকারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। আর একবার: ওং গোবিন্দ বল্লভাম দেবীং ভক্তচৈতন্যকারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। হে গোবিন্দের প্রিয়া, ভক্তদের চেতনা প্রদানকারিণী, কৃষ্ণ ভক্তির প্রদায়িনী, জগদ্ধাত্রীকে স্নান করাচ্ছি। অথচ একবার: গোবিন্দের প্রিয়া, ভক্তদের চেতনা প্রদানকারিণী, কৃষ্ণ ভক্তির প্রদায়িনী, জগদ্ধাত্রীকে স্নান করাচ্ছি আমি। এবার তুলসী পাতা চয়ন করার মন্ত্র অর্থাৎ তুলসী পাতা তোলার মন্ত্র। এই মন্ত্রটি বলে তুলসী পাতা চয়ন করতে হয়। এই মন্ত্রটি বলে তুলসী পাতা চয়ন করতে হয়। ওং তুলসী অমৃত জন্মাসি সদা ত্বং কেশব প্রিয় কেশবার্থে চিনোমি ত্বং বরদা ভব শোভনে। আর একবার: ওং তুলসী অমৃত জন্মাসি সদা ত্বং কেশব প্রিয় কেশবার্থে চিনোমি ত্বং বরদা ভব শোভনে।
অর্থাৎ অমৃত থেকে তোমার জন্ম। অমৃত জন্মাসি, অমৃত জন্ম অসি, তুমি অমৃত থেকে জন্মগ্রহণ করেছ। নিয়ত ভগবানের অতীব প্রিয়, সদাত্মং কেশব প্রিয়া। কেশবের পূজার জন্যই পাতা মঞ্জরি সংগ্রহ করছি। কেশবার্থে চিনমে ত্বাং বরদা ভব শোভনে, তুমি শোভনযুক্তা বর প্রদান করো। এরপর ক্ষমা প্রার্থনা। চয়নদ ভব দুঃখং যদ হৃদি তব বর্ততে, তৎসমস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। আর একবার বলছি। ভব দুঃখং চ যদ হৃদি তব বর্ততে, তৎসমস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। অর্থ এরূপ আছে, অর্থটি এরূপ: হে জগন্মাতা, তোমার পাতা ও মঞ্জরি তোলার সময় যদি বেতা হয়ে থাকে, এই দুঃখ অনুভব করো, তাহলে ক্ষমা করো। হে বৃন্দা দেবী, তোমাকে নমস্কার। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন। লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ।